আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখেন কি সুন্দর একটা লাউ। অনেকে বলে কদু, আমরা বলি লাউ। একদম কুচি, ভিতরে বিচিই নাই। আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়া। অনেক ভালো লাগবে। ইলিশ মাছের তো গন্ধ করবে, ঘেরান করবে ভালো মতন। এই জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো দেখেন, সাথে থাকেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাউ কুইটা দয়া সুন্দর করে রেডি করে নিলাম। ইলিশ মাছ আর পেঁয়াজ রেডি করলাম। আর দুইটা টমেটো দেব সাথে। কে কে কমেন্টসে জানান যে কে কে খায় টমেটো দিয়ে লাউ। চুলাটা ধরায় নেই। কড়াইটা গরম হয়ে গেল, তেল দিয়ে দিস। হয়ে গেল, পেস্ট কুচি দিয়ে দিই। টমেটো আর দিব না, গরমের দিন শুধু তরকারি নষ্ট হয়ে যায়, টক টক লাগে। এই জন্য ভাজা হয়ে গেল, মশলা দিয়ে দেয়। পেঁয়াজ আর রসুন বাটা, জিরা বাটা, হালকা মরিচ, কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিই। ধনিয়ার গুঁড়া, মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেল, মাছগুলা দিয়ে দেব। আবার একটু পানি দিয়ে দেব, মাছটি কষাবো। দেখতে দেব। একটু কষক, পরে জল দিই। কি সুন্দর কষানো হয়ে গেল, জল দিয়ে দেয়। হ্যাঁ, লাউটা এত ইলিশ মাছের দুটা মাথা দিয়েছি, আবার ইয়া দিলাম। একটু ঝোল খাবো, একটু বেশি পানি দেব। লাউটা যাক অনেক সুন্দর হয়েছে। দেখ, তরকারি হয়ে গেছে, চুলা নিভাই দিলাম। তরকারিটা বাইরে নিয়ে যাই। চলেন তো যাই, রান্না করা শেষ, আমি খাবো। তো দেখেন, ইলিশ মাছ দিয়ে লাউ, স্বাদ তো লাগার কথা। আমি খায়ালি, না খাইলে তো স্বাদ বুঝবো না। বিসমিল্লাহ। বড় ছিল তো, এই জন্য লাউডার মাঝে দিচ্ছে, অনেক গ্যারান হয়েছে, অনেক স্বাদ হয়েছে।
লাউয়ের তরকারিটা অনেক স্বাদ হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন আর আমাদের সহযোগিতা করবেন আপনারা। আমাদের তো সহযোগিতা না করে আমরা এগোতে পারতাছি না। আর বেশি বেশি আমাদের শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।